জীবনের হিসাব কিছুতেই মিলে না। জীবনের হিসাব মিলাতে গিয়ে ফলাফল শূন্যই পাওয়া যায়। কারণ এই জীবনে যাদের জন্য যাই করবা কোনো কিছুই পাইবা না, শুধু পাইবা ফলাফল শূন্য। টাকা পয়সাতে কোনো দিন জীবনের হিসাব মিলাই পারবা না। তবে একটা কথা কি, যদি ভালো মন হয়, ভালো মন থাকে, যতই ভালো মনে ভালোভাবে মানুষকে ভালোবাসো বা ভালোবাসতে চেষ্টা করো, কিন্তু তুমি লাস্টে কী করবো, ওই যে জীবনের হিসাব মিলাতে পাইবা শূন্য। যার জন্যই তুমি করো যতই, ওই দিন শেষে কইব তুই কী করছস। কোনো দিনও কইব না যে ওই লোকটা আমার জন্য এতটা করছে। একটা ঘরের স্বামীও কয় না যে তার পরিবার কতটা করছে, আর একটা পরিবারও কয় না যে স্বামী কতটা করছে। কিন্তু কষ্টের ব্যাপার কি, স্বামীর মনে কষ্ট থাকা যায়, পরিবারের কাছে জীবনের হিসাব মিলাই পারে না। আর পরিবারের কষ্ট থাকা যায় যে স্বামীর কাছে কষ্টের হিসাব মিলাই পারে না। আর বাদ রইল ছেলে মেয়ে সন্তান, তাদের হিসাবও মিলান যাব না। তাদেরকে যত শরীরের রক্ত পানি কইরা টাকা পয়সা ইনকাম কইরা তাদেরকে লেখাপড়া যাই শেখাও, কিন্তু ফলাফল শূন্য। ফলাফল শূন্য এই কারণেই, দেখো যত বেশি উচ্চশিক্ষিত, যত বেশি পয়সাওয়ালা, তাদের মা বাবার জন্য শুধুই একটা বৃদ্ধাশ্রম ঠিকানা। আর হয়তো বন্ধুবিত্ত ফ্যামিলির কিছু কিছু বাবা মারা হয়তো ভালো আসছে, কারণ তারা ভাবে যে মাকে বাবাকে সেবা করাই মানে আল্লাহকে সেবা করা। কারণ আল্লাহর পরে মা বাবা যদি হয়, তাহলে মা বাবাকে ভালোবাসলে আল্লাহর দিদার পাওয়া যায়। তে তারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা একটু বাবা মাকে একটু ভালোবাসে। আর যারা নিয়ে উচ্চশিক্ষিত করায়, তাদের ছেলেমেয়েরা কী করে, মনে করে মা বাবা উটকো ঝামেলা ভেজাল বিচ্ছাদ, তারা বেমানান, তাদেরকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। হয়তো কেউ টাকা দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে, আবার কেউ করে কি বৃদ্ধাশ্রমের সামনে ফালাই দেয়া হয় যে মা এখানে বসো, বাবা এখানে বসো। হয়তো কেউ না কেউ তাদের বৃদ্ধাশ্রমে দেয়। তাহলে জীবনে যার লেগে যা করবা ফলাফল শূন্য না শূন্য। জীবনের হিসাব যতই মিলাতে চাইলাম, এখনও শেষ পর্যায়ে আসিনি, তারপরেও আসছি, কারণ জানি না আল্লাহর ডাক কোন সময় আসবে। তো শেষ পর্যায়ে আসছি বা আসবো, তো ফলাফল কী পেলাম, শূন্য। হয়তো সংসার করে নিজের জীবনটাই ভুলে গেলাম যে আমিও তো একটা দিন শেষে মানুষ। ভুলে গেলাম আমি একটা মানুষ। না নিজের চাহিদা, নিজের পাওয়া চাওয়া কোনো কিছুর কখনো মূল্যতা দিছি বা প্রয়োজন মনে করছি। ভাবছি যে না, অভাব অনাটনের সংসার, নিজের চাহিদা পাওয়া চাওয়া কোনো কিছুই নেই। সন্তান স্বামী সুখে থাকলেই আমার সুখ। তো সবার সুখ চাইতে যায়, নিজেই আজকে অসুখী। কারণ ভাবতেই পারি নাই, হয়তো মানুষের জীবনে ক্ষণিকের জন্য দুঃখ কষ্ট থাকে। আসলে আমার জীবনটা তো তার চেয়ে বেশি, কারণ কষ্ট করতে করতে এখন মনে হয় কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর কষ্ট কুলায় না। কারণ আগে হয়তো টাকার অভাব ছিল, খাদ্যর অভাব ছিল, মানুষ কষ্ট করছে মাইনা নিছে। আর এখন টাকার অভাব নাই, খাদ্যর অভাব নাই, তবু কষ্ট করতে হয়। এমন কিছু কিছু কষ্ট করতে হয়, না মানুষের সামনে বলা যায়, না মানুষের সামনে কোয়া যায়। তো জানি না ভাগ্যে কার কখন কী লেখে আল্লাহ তাআলা। তবে সবসময় বিশ্বাস আল্লাহ কী করি, আর ভরসা আল্লাহ কী করি যে আল্লাহ মানুষের খারাপ দিনটা বেশি দিন রাখে না, ভালো দিনটা অবশ্যই আসবে একদিন। ধৈর্যের ফল হয়তো একদিন হবেই। আর সবুরে মেয়া ফলে ধৈর্যের ফল মিষ্টি হয়। তা আমি সেই অপেক্ষায় আছি, যেদিন হয়তো আমার ধৈর্যের ফল মিষ্টি হবে বা সবুরে মেয়া ফলবে, যে যেটাই বলুক সেই রকমই কিছু হবে। ভাগ্য পরিবর্তন করতে এসেই বিদেশের মাটিতে পইরা জীবনে কিছুই করতে পারলাম না। হয়তো কী পেলাম, মানুষের কাছে কষ্ট, অবহেলা, এটাই বেশি পেলাম, এর চেয়ে বেশি কিছু না। তা আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।